সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে মাতাস মঞ্জিল মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে মেয়র প্রার্থী শামীমের লক্ষ টাকা প্রদান। মেয়র না হয়েও লক্ষ লক্ষ টাকা দান অনুদানের এমন কলিজা এর আগে কারো দেখিনি। ইতিহাস গড়লেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। নিন্দুকের মুখে ছাই বললেন মাতাস মঞ্জিল মহল্লাবাসীরা। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মাতাস মঞ্জিল মহল্লায় অবস্থিত দারুল উলুম মাদ্রাসা ও আবাসিক লিল্লা বোর্ডিংয়ে নগদ ১ লক্ষ টাকা অর্থ সহায়তা দিয়ে আবারও ইতিহাস গড়লেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। ১৩ই মার্চ শুক্রবার ২৩শে রমজান দুপুরে মাতাস মঞ্জিল মহল্লার বাইতুল মামুর জামু মসজিদে যান জুম্মার নামাজ পড়তে। এরপর তিনি নামাজের পর নির্মাণাধীন দারুল উলুম মাদ্রাসা ও আবাসিক লিল্লা বোর্ডিংয়ের উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন মাদ্রাসা কমিটির সভাপতি মোফাজ্জের হোসেন চৌধুরী মৃদুল ও সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী বিপ্লবের হাতে। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন হিরো চৌধুরী, আলম চৌধুরী, মোকলেস চৌধুরী, হারুনুর রশিদ সজল, শাহাদত হোসেন সহ আরও অনেকেই। মহল্লাবাসীরা জানান, এভাবে মসজিদ, মন্দির, এতিমখানা, শ্মশান ঘাট সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে একের পর এক লক্ষ লক্ষ টাকা দান করে ইতিমধ্যেই জনতার মেয়রে পরিণত হয়েছেন শামীম। পেয়েছেন আপামর জনগণের ভালোবাসা। এছাড়াও কন্যা দায়গ্রস্ত পিতা, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকেও তিনি আর্থিক সহায়তা করে যাচ্ছেন প্রতিনিয়ত। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমার নাম মোহাম্মদ রাসেদুল ইসলাম। আমি এখানে হেফজো পড়ি। আমার জিসেন প্রামাণিক, আমি এই মাদ্রাসায় হেফজো পড়ি। কেমন পড়াশোনা হয়? ইনশাআল্লাহ অনেক ভালো পড়াশোনা হয় এই মাদ্রাসায়। কোনো সমস্যা আছে কি এখন এই মাদ্রাসায়? কোনো সমস্যা নেই, খুব সুন্দর মাদ্রাসা। আমার নাম মোহাম্মদ আব্দুল নাইম, আমি হেফজো বিভাগ করি। এখানে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা হয়। মাতাস মঞ্জিল দারুল উলুম মাদ্রাসা আমাদের এখানে খুব সুন্দর পড়ালেখা হয়। আন্দোলনে বিভিন্ন মসজিদ, এতিমখানা, মাদ্রাসায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আপনাদের এই মাতাস মঞ্জিল এতিমখানার নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেছেন। ওনাদের একটা কাজ চলমান, সংস্কার কাজ চলছে। এই কাজে আর্থিক সহযোগিতার জন্য আমাকে বলেছেন, আর ১ লক্ষ টাকার মতো যদি সহযোগিতা হয় তাহলে কাজটি নাকি সম্পন্ন হবে। যাই হোক, আমি নেতৃবৃন্দের আহ্বানে আপনাদের মাঝে আজকে এসেছি। আমি আজকে আপনাদের এতিমখানার নেতৃবৃন্দের কাছে ১ লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, নগদ ১ লক্ষ দিয়ে যাচ্ছি। টাকা দিয়ে আপনাদের চলমান কাজ আপনারা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। যদি আগামীতেও প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাতাস মঞ্জিল দারুল উলুম মাদ্রাসার নির্মাণ কাজ চলমান। এই চলমান কাজের ধারাবাহিকতায় মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল যে অনুদান হিসাবে ১ লক্ষ টাকা প্রদান করলে সেই টাকা দিয়ে আমাদের অনেক কার্যক্রম করতে সুবিধা হবে এবং পরবর্তীতে আরও প্রয়োজন হলে আমি তার সঙ্গে আমরা যোগাযোগ করব। উনিও বলেছেন বক্তব্যে, যেটা দ্বারা আমাদের উপকার হবে, মাদ্রাসার উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে, কাজগুলি আর থেমে থাকবে না। আজকে মাতাস মঞ্জিল দারুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পাঁচবিবির কৃতি সন্তান, উন্নয়নের রূপকার এবং উন্নয়নের অগ্রপথিক এস.এম. শামীম হোসেন মণ্ডল আমাদের যে অনুদান প্রদান করলেন, আমরা সেটা এখানে ব্যবহার করব। ইতিপূর্বেও মুক্ত খেলাঘরে শামীম হোসেন মণ্ডল ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আমরা তার এই যে জনসেবামূলক কাজে আমরা শুভেচ্ছা স্বাগত জানাই। সে আগামী দিনে আরও ভালো কিছু করবে এই আশা ব্যক্ত করি। ইনশাআল্লাহ। সবাই